মন্নত সিন্নি করো মানিলে বলে আমি সিন্নি হওয়াইতাম গরিব হলরে এখন আপনি মানিছো এদিকে আপনার উপরে ওয়াজিব হইছে গরু দেব করতে ওয়াজিব হইছে আপনার উপরে আপনি মন্নত করছো এই মন্নত আপনি গরিবে হওয়াইতা এখন মজলিসও দেখা যায় সারা ধনী গরিব সবারে আপনি দাওয়াত দিতা তো আপনি শরীয়তের তরিকা জানতা না কমসে কম উলামা হলরে দিতেও কা বলে আমি এগুলো সিদ্ধি করতাম মানছি কি তুই এটা উলামার দিকেই করতে লাগে আর এর বাদে সাইন উলামা হলরে ওটাকে দাওয়াত দিয়ে শরীক করে দিতাম আপনার উপর জওয়াজ ও সুরত পার হই দিত ইয়াদ রাখবা যদি আলিম শরীক হই যায় এর বাদে আপনারই কি জায়েজ দিত না কারণ আলিমর শিরকতে কোনো জিনিসরে জায়েজ করে না আলিমর শরীক হয় কোনো জিনিস হালাল হয় না যদি শরীয়তে এগুলো হালাল করে না তো মুহতারাম দোস্ত বুজুর্গ এই রায় যেটা শিখনি কিছু আফসোসের ব্যাপার আমরা উলামা হলে আগর আস্তে আস্তে ওটা গুনাহগার দুনিয়া মসজিদে একটু আরম্ভ হইছে আফসোস লাগে এর কারণে আমরা যেহেতু প্রত্যেক গ্রাম অঞ্চলের অবহাত আছে সবে নিজের এলাকার মেসেজ ফটা ফসাইতা বলে আপনারা যেটা শিখনি ফটাইতা বেলা সব পাইতা না গুণ হই যেটা বাতি জ্বালানি লাগি মসজিদে গিতরা এটা সব পাইতা না এটা গুণ হই বইতা বেলা ইবাদত কিতাব পড়তাম এক যায়ীফ রিওয়ায়াতের মধ্যে আইছে আল্লাহর নবী ফরমাইছে ইয়াকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা আমি যায়ীফ শব্দ হইছে কারণ একগুলো বার হইছে যায়ীফ কইয়া হাদিসের রদ করে পুরাও কোনো মাতিয়ার মানে যায়ীফের বিষয় না হাদিসের উলামায়ে কেরাম হলে কিসিম করছেন আর এর মধ্যে একটা বাদ করছেন হাদিসে মাওদু' আর একটা হইল হাদিসে যায়ীফ শব্দ উনবা একটা মাওযু' আর একটা হইল যায়ীফ যায়ীফ যেটা এটা ইবাদতের লাগি ফদাইলের লাগি গ্রহণযোগ্য এটা দি ফজিলত বর্ণনা করা যায় দেখো কইটা আইনো মাতিবার জিনিস না কিন্তু মারতেও তার লাগি মজবুর এখন মিডিয়ার মধ্যে প্রচলিত করা হয়ে গেছে তো হাদিসে যায়ীফ যেগুলা এগুলা দি ফজিলত বর্ণনা করা যায় ও আইসকুর রাইকুর যত ফজিলত এটা সব যায়ীফ হাদিস দি সাবিত আর কিছু হাদিস আছে যেগুলার মাওযু' হয় এগুলো গড়া হাদিস দিয়া কোনো জিনিস সাবিত হইতো না এগুলা মিথ্যা হাদিস হয় গড়া হাদিস এগুলো মুহাদ্দিসিনের ভাষায় হাদিসে মাওযু' হয় আর এইগুলার মুহাদ্দিসিনের ভাষায় যায়ীফ হয় যায়ীফ হাদিস মুহাদ্দিসিনের দৌর থেকে এখন পর্যন্ত এইগুলা ফজিলতের লাগে ব্যবহৃত হইতে আছে এখন কিছু নয়া নয়া বার হইছে এরা এখন যায়ীফের নিয়া ও মাওযু' টুকরি ডালি দিছে আর দালার কারণে বহুত ফজিলত যেটা আমরা বুজুর্গদের কাছ থেকে শুনছিলাম এখন এরা ইয়া করিতে বেদাত হইছে তো এর কারণে আমরা লাগি জরুরি হইল কি আমরা উলামারে আমরা প্রিয় দরকার আর আমরা উলামা হইলে কি উলামায়ে দেওয়া এরাও হইলে কি আহলে সুন্নাত ওয়াল জামাআতের উলামা হল এরাও আমরা আগেও প্রতিনিধিত্ব করছে এখনো করে আলহামদুলিল্লাহ তো মুহতারাম দোস্ত বুজুর্গ আমরা খাম করার হইল কি কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা দিন আমরা দেখো তো রোজা রাখা একটা সওয়াবের জিনিস নেই তো রোজা আমরা রাখতাম পারবো দিন সবে বারাকা এখন মা কইল এই দিন কোন নির্ধারিত কোন রোজা আছে নি কোন রোজা নাই আপনি রোজা রাখো কা সওয়াব পাইবা আপনি তিলাওয়াত করো কা সওয়াব পাইবা আপনি রাতে নামাজ পড়িতা সওয়াব পাইবা তিলাওয়াত করতা সওয়াব পাইবা গরীবরে মিসকিনকে খাওয়াইতা সওয়াব পাইবা খাওয়াবা বলকি এই দিন নির্ধারিত বলে ওই দিন গরীবরে খাওয়াইতা ইলা কিছু যে নেক আমল করবা আপনি সওয়াব পাইবা কিন্তু নেক আমল শরীয়তের নজরে নেক হইতে লাগে ও জায়গা একটা নেক আমল হইল গিয়া আপনি মুর্দাহর আরওয়াহর মধ্যে সওয়াব পাঠাইতা ইসালে সওয়াব ইগো আমি বারবার কই ইসালে সওয়াব ইয়ে নয়া বিদআত আমরা এটা দেখা যায় দাওয়াত গিয়ালে মেসা মহল্লার কবরস্থানে লইয়া যাওয়া লাগে না গেলে বলে দোয়া হয় ভাই ইসালের অর্থ হইল কি পৌঁছানি আপনি অন্য তাহলে ইসালে সওয়াব হইব আপনি আপনার গরর ভিতরে আসলে লেফর তলে পড়িও যদি সওয়াব দিতে সওয়াব হইব আর একটা হইল কি কবর জিয়ারত দুইটার মধ্যে পার্থক্য একটা ইসালে সওয়াব একটা কবর জিয়ারত কবর জিয়ারতের উদ্দেশ্য হইল কি আমার নিজের নফস আমি মনে রাখতাম মুর্দা হলের দিকে আমি স্মরণ করতাম যে এই জায়গায় কেন আমারও জায়গা নেক্সটে বনবো আমি প্রস্তুত হইতাম এই জায়গার লাগিয়া ও হইল কি জিয়ারতের মেইন উদ্দেশ্য আর ইসালে সওয়াবের উদ্দেশ্য হইল কি মুর্দা হলার আরওয়াহ সওয়াব পৌঁছায় আপনি যদি ইসালে সওয়াব করতে চান এগুলো লাগে কবর যাইবার কোনো জরুরত নাই আপনি গড় বইয়া বইয়া মসজিদ থেকে আছে সেখান থেকে ইসালে সওয়াব করতে পারবেন এখন না কইলো এই রাইট কিটা কবরস্থান যাওয়া আছে মানে জিয়ারতে কর ইসালে সওয়াবের কথা বলি না ইসালে সওয়াব তো আপনি করতে পারবেন
কিন্তু কবর জিয়ারত আসেনি। তো আল্লাহর নবীর জীবনে মাত্র একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাবিত যে একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি তাও খেয়েও জানেন না, কত গুপ্ত হিসাবে গেছেন যে খুদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝ পাইছেন। এখন আমরা কিতাব বানাইছি ওগুলো এক তো লাজিম করছি বলে যাওয়াও লাগে, 2 নম্বর জমা টাকা দেয়, 3 নম্বর লগে মেসাব লইয়া যায়, 4 নম্বর যখন যায় তখন মেসাবের টাকা দেই জিয়ারত লাগে। তো 60টা গায়ে শরঈ জিনিস আপনি আনজাম ইয়াদ রাখবা। এই ইসরানের সওয়াবের নামে আপনি মেসাবে যত টাকা দিবা মেসাবল লাগিও না যায়, আপনার লাগিও দেওয়া না যায়। ইসরানের সওয়াবের নামে সবর কথা হইয়া আপনি গরো বরকতের লাগি নিছেন মেসাবে দিলেন, কিন্তু এই সমাজের চুকে সমাজটা অত মানে এই হইছে যে ডর করে এই ধরনের গরো আপনি বরকতের লাগি এইটা গিয়া টাকা লইতা, কারণ মানুষের সবটা মিশ্রিত করে দিছে। তো আমরা উলামায়ে যেমন যে পরহেজের লাগি কই এটা গরজি গরো বরকতের লাগি দিয়ে এটাতে টাকাও পাবে শুইও না, কারণ মানুষের সবটা মিলাই দিছে। খরব কিটা আপনার কি গরো নিব আপনার হইয়া মেসাব আপকো পুরো দোয়া করতাম, আর নিয়া গরো বেটা তার ভিতরে যে ইরাদা হইল কি আমি আমার মুর্দার উপরে রূহ লাগিয়া হেনতার দোয়া লাগিয়া তিলাওয়াত করাইয়া বাদে আপনার টাকা হবে। ইস তো মুহতারাম দোস্ত বুজুর্গ দেখুন সওয়াবল লাগিয়া দিতে টাকা দিলে মেসাব দিতে রাইব না যাইজ। তো মুহতারাম দোস্ত বুজুর্গ আমরা এই রাইতে আমরা খামো লাগাইতাম, তিলাওয়াত বেশি বেশি হইতো, তাহাজ্জুদের নামাজও পড়ো হইতো, আর একটা বেহতরিন আমল হইল সালাতুত তাসবিহের আমল। যেগুলো বিষয় নিয়ে আমরা রিওয়ায়াতের মধ্যে আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাহফা আতিয়া দিয়ে এসেছে এই সালাতুত তাসবিহের নামাজ। কত বেশি ফজিলত যে আগর খরর সমস্ত গুনাহ জানিয়া না জানিয়া ফুন্না নয়া গুপ্ত হিসাবে প্রকাশ্যে ওগুলা বড় বড় 10 গুনাহ সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। তো সালাতুত তাসবিহের নামাজ তো যেসানি আপনি পড়িতা রিওয়ায়াতে আইছে পারলে সমস্ত ডেইলি পড়িতা, পারলে না দিন সপ্তাহে একদিন, আর না পারলে মাসে একদিন, আর না পারলে বছরে এক। তো আমরা সালাতুত তাসবিহ বেহতরিন ইবাদত আছে পড়ি উগাই তিলাওয়াত করি তাহাজ্জুদ পড়ি কত লাগি আমল তানহাই সেই আমল করি, আর সিন্নির সময় লাগাইব বিনা ওজা ইসরাফ খরচ হইব, টাকা লাইব, লড়াই ঝগড়া সৃষ্টি হইব, একদমে দিদানায় বলে লইবা লড়াই করবা, একদমে কইবা না যাই আপনি কইবা না যাই ঝগড়া সৃষ্টি হইব। তো যেটা শরীয়ত নাই এখানেই আমরা হারাইতাম। আল্লাহ নবী ফরমাইছেন মান আহদাসা ফি আমরিনা হাদা, যে আমার এই দিনের মধ্যে নতুন জিনিস সৃষ্টি করব ফাহুয়া রাদ্দুন, ইকু মরদুদ, ইকু গ্রহণযোগ্য না। ওলা আল্লাহ নবীর হাদিস মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি ওলা তরিকারে জারি করছে যেটা বেহতরিন তরিকা, বেহতরিন তরিকার অর্থ হইল গিয়া আল্লাহর নবীর তরিকার লগে মিলাই তরিকা ও বেহতরিন, তখন হেই ওর নিজেও সওয়াব পাইব আর যত মানুষ এই কাম করিয়া যাইবে এই সওয়াব পাইব। আর ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান, আর যে কোনো ব্যক্তি কোনো বুরা কামরে সমাজের মধ্যে জারি করব তখন ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা, হে নিজে করার কারণে তো গুনাহ পাইব, আগে যত মানুষ এই তরিকারে চালাইয়া যাইবা সব গুনাহ তা খান্দ। এর কারণে আপনারা সচেতন থাকবা, সমাজও এই আউরি ধরনের যেটা আমল কল চলে এটা থেকে নিজে বাঁচিয়া থাকতা। উলামারে দিকেইটা মুফতিয়ানে কেরাম হল আছেন কান্তাকে দিকেই আমরা আমল করতাম। তো এই রাইতে আমরা খামো লাগাইতাম, আগামী রমজানের লাগি প্রস্তুত হইতাম, সময়ে আমরা দায় করতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ওয়াক্তর কদর করনেওয়ালা বানাইতা, আর বিশেষ করিয়া দেব আমল হইল গিয়া এটা তো করার আমল, কিছু না করারও আছে। না করার সবচেয়ে বেহতরিন সবচেয়ে বড় হইল শিরক থেকে বাঁচিতা। শিরকের ফারা জিনিস আছে বহুতে দেখবা ইলা হইবা বলে ও সঙ্গ বুজুর্গ একজন আছেন কানে নিয়া কিছু দিলেন, এই যখন জানি কানে গিটা দিতা তাই গেছই গিয়া তার নামে তার সওয়াব লাগি তাই দুনিয়াতে রইছই না, সওয়াব লাগি দিতা তার দরজা বুলন্দি লাগি দিতা তার নামে দিতা, এটাও শিরকের একটা চিন্তা। ওলা নিজের আমল যেগুলা করবো এগুলা কেতিয়া থেকে বাঁচি কাম কেউ দেখতো না, তো শিরক। আর 2 নম্বর একটা আমল এগুলো হয় কিনা, দুশ্মনী, হাসাদ, হিংসা, এগুলো থেকে আমরা বাঁচিতাম। আর বড় জিনিস হইল কি এগুলো থেকে বাঁচিবার লাগে কারণ এই গুনাহ থাকলে মাফ হইতো না, এগুলো হইল কি আকতা তাআল্লুক করনেওয়ালা, yani নিজের কুটুমালারে যে ভঙ্গ করে। তো আজ যদি আমার খেয়ার বাইর লগে মাত থাকে না মাথা আরম্ভ হইতো, কোন সাসার লগে, কোন ফুল লগে, কোন মই লগে, কোন বনির লগে
বাত্তিউজার লগে আওলাদর লগে মাফল লগে সম্পর্ক চেত থাকলে আজকে জড়িত মানে মাফ হইতো না। আপনি ইবাদত করবা আপনার এই গুনার কারণে সম্পর্ক নষ্ট থাকার কারণে গুনাহ মাফ হইতো না। তো কইলে সম্পর্কও ঠিক করি সিলমান কাতাআ ওয়াফু আম্মান যালাম, যে তুইছে তারে জুড়ো আর যে জুলুম করছে তারে মাফ করো। আল্লাহ নবী হযরত আবু হুরায়রা কইতরা তিন কাম করো তোমারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজ হিসাব লইবা। সহজ হিসাবের অর্থ হইল কি দিকানি একটা মানে কোনো হিসাব হইতো না, শুধু কৌটো পেশি হইব আর কিছু না। তিন কাম কিটা বলে যে দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে তারে দেও, আর যে তোমার উপরে অত্যাচার করছে তারে মাফ করো, আর যে তোমারে তুইছে তুমি তারে জুড়ো। তো বাইর লগে রিশতা বন্ধ হইছে জুড়িটা, মাত বন্ধ আছে আজকে থেকে মাত চালু হইতো। তো আসল কাম মেইন উদ্দেশ্য ও আমল যে সব ইবাদত করি আর দিল জুড়াই নাই, দিল জুড়াই করিনি রিশতেদার দুনিয়া সারারে খুশ করে দিছি, মেসাবো খুশ, মাস্টারও খুশ, আর দুনিয়ার হুকুমতও খুশ, কিন্তু ঘরের বাইরে খুশ করছি না, বেজার করিয়া রাখি দিছি, বাপরে বেজার করিয়া রাখি দিছি, আওলাদরে বেজার করিয়া রাখি দিছি। তো কোনো ইয়ে কাম হইতো না, কইলে এরারে খুশ করিয়া বাদেই হইল। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, ওলা এই রিশতার মধ্যে ওয়ালিদাই না। বহুতে দেখবা কোনো কারণে ওয়ালিদাইনের লগে কথা তাআল্লুক করিয়া বলিস ও কোন ওয়ালিদাইন এগো ও ব্যক্তিগুলোর মধ্যে থাকি যারা গুনাহ এই দিন মাফ হয় না, ও রিশতার মধ্যে এরাও শামিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই সবরে आपसের মধ্যে बेहतरीन ताल्लुकात कायम करने वाला, एक दूसरे में मोहब्बत करने वाला, सिला रखने करने वाला এই রাইট উপলক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বানাইয়া দিতা, আর এই রাইট থেকে আমরা ফায়দা উঠানোর তৌফিক দান করতা। ওয়া আখিরু দাওয়ানা